আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন। পৃথিবীর মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তোমরা মানুষের প্রতি খারাপ ধারণা করো না। কিছু কিছু ধারণায় পাপ হয়। ও এ কথা বলেছে মনে হয়, ও এ কাজ করেছে মনে হয়, এ কথা বলেছে মনে হয়, এ কাজ করেছে মনে হয়, এর নাম ধারণা। আল্লাহ বলছেন ধারণা করো না। ধারণায় কিছু কিছু ধারণাই পাপ। এ পর্যন্ত আল্লাহ বললেন। চলেন দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুয-যান্না ফাইন্নায-যান্না আকযাবুল হাদিস। মনে রেখো, সাবধান, ধারণা করা থেকে বেঁচে থাকো। ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। ধারণাই হচ্ছে মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি। এক, আল্লাহর সাথে শিরক করা। দুই, পিতামাতার অবাধ্য চলা। তিন, কওলুজ-জুরে, মিথ্যা কথা বলা। আর ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। ধারণা করা থেকে বেঁচে থাকতে হবে। চলেন তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাহাসসু, পৃথিবীর মানুষ, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। ওরা স্বামী স্ত্রী কি বলছে কান লাগাবা না, নিষেধ। ওরা দুইজন কি বলছে পাশ দিয়ে হাঁটবা আর কান লাগাবা, এটা হারাম। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তিনজন মানুষ যদি তোমরা কোথাও সফরে থাকো, তাহলে দুইজন মিলে কোনো কথা বলবা না, তিনজন একসাথে বলবা। দুইজন মিলে যদি কথা বলো, তাহলে তৃতীয় জন ভাববে আমার কথাই মনে হয় বলছে, আমার কথা মনে হয় বলছে। পাশ দিয়ে হাঁটবে, কাজ টাজ করবে আর কান লাগিয়ে রাখবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, তিনজন মানুষ কোথাও গেলে, কোনো বৈঠক করলে তিনজন মিলেই করিও, নইলে ধারণা হবে, ধারণা খারাপ হবে, মহাপাপ হবে। তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনে, বিচারের মাঠে আল্লাহ তাআলা সীসা, তামাকে জাহান্নামের আগুনে গলিয়ে তার কানে ঢেলে দিবেন। হাদিস বুখারী মুসলিম। হুদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াশাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم الظن فإن الظن أكذب الحديث ولا تحسسوا ولا تجسسوا ولا تناجسوا ولا تدابروا ولا تباغضوا وكونوا عباد الله إخوانا. রাহুল বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় গীবত, পরনিন্দা। যদিও রমজান মাস সামনে,
শাবান শেষ হচ্ছে, মর্মে রামাজানের আলোচনা হওয়াই শোভনীয়। কিন্তু মানুষ এখন যেভাবে মানুষের বদনাম, গীবাত, বিরোধিতা, একজন আর একজনকে দমানো, খাটো করার জন্য প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে, মর্মে সামাজিক বিষয় নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সমাজে আলোচনা হওয়া উচিত তা হলো গীবাত, পরনিন্দা। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের মনে রাখা ভালো হবে যে গীবাত, পরনিন্দা পাপটি মানুষের সাথে জড়িত, আল্লাহর সাথে জড়িত নয়। আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা হওয়া সহজ, কিন্তু মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা হওয়া সহজ নয়। আল্লাহর সাথে জড়িত পাপ আল্লাহর কাছে ক্ষমা চাইলেই হবে ইনশাআল্লাহ। তার নাম গফফার, গফুর, খুব বেশি বেশি ক্ষমাশীল, প্রতিশোধ ছাড়াই ক্ষমা করেন যিনি, তার নাম গফুর। ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারেন, নেন না, তার নাম গফুর। ক্ষমা সহজ, কিন্তু মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা সহজ নয়। আল্লাহর সাথে জড়িত পাপ, পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক। শিরক মহাপাপ। পাপের সিরিয়ালে 1 নম্বর বড় পাপ হচ্ছে শিরক। আজীবন মানুষ শিরক করেছে, কবরে সিজদা করেছে, কবরের কাছে কিছু চেয়েছে, এখন বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, আমি কখনোই কাজ করব না। আমি এ মর্মে স্বীকারোক্তি দিচ্ছি যে আমি ভবিষ্যতে মরা পর্যন্ত কোনো দিন শিরকের সাথে সম্পৃক্ত হব না, তুমি আমাকে ক্ষমা করো, ইনশাল্লাহ পাপ ক্ষমা হয়ে যাবে। জেনা মহাপাপ। যেসব পাপের কারণে মানুষকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হয়, যেসব পাপের কারণে মানুষকে হত্যা করতে হয়, 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, তার 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। 1, বলল যে আমি কোরআন মাজিদ মানি না, বলল যে গাভীর দুধ হারাম, তাহলে সে ধর্মচ্যুত হয়েছে, তাকে সরকারিভাবে হত্যা করতে হবে, মুরতাদ। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, তখনও বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমি এই কথা ফিরিয়ে নিলাম, তাহলে তার আর ফাঁসি হবে না, বেঁচে গেল। 2, কেসাস। আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, এ কথাই ঠিক, তার নাম কেসাস। সরকারিভাবে আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, তখন আমার বাপ মা বলছে না না আমরা কেসাস নিব না, মাফ করে দিলাম, মাফ করে দিলাম, তখন আপনার আর ফাঁসি হবে না, আপনাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হবে, তবে অপরাধ ছিল হত্যার যোগ্য। 3, বিবাহ করার পরে যদি মানুষ জেনায় লিপ্ত হয়, তাকেও হত্যা করতে হবে, ইট ঢেল পাথর দিয়ে। পৃথিবীতে এমন কোনো পথঘাট নেই যেই পথঘাট দিয়ে তাকে বাঁচানো যেতে পারে, পৃথিবীতে কোনো পথই নেই। বিবাহ করার পরে যারা জেনায় লিপ্ত হয়েছে তাদেরকে শরী বিধান তাকে হত্যা করতে হবে, এছাড়া দুনিয়াতে কোনো পথঘাট নেই। মহাপাপ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, মানে অনেক বড় পাপ, এরপরেও আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, দৃঢ় বিশ্বাস রাখবেন যে বিচার হয়নি, পাপও কেউ জানে না,
আপনি ক্ষমা চান, ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন? এই পাপ তার সাথে জড়িত। একটা মানুষের গীবাত করেছেন, দোকানপাটে বসে বললেন অমুক চেয়ারম্যান খুব খারাপ, বদের গোড়া, তা এখন আপনি ওর জন্য ক্ষমা চান, কাবা ঘরে চলে যান, গিলাপ ধরে মরা পর্যন্ত ক্ষমা চান। যদি চেয়ারম্যান খারাপ এই কথাটার পাপ মরা পর্যন্ত কাবা ঘরের গিলাপ ধরে কান্নাকাটি করে যদি ক্ষমা হয়ে যায়, তাহলে ইসলাম ধর্ম মিথ্যা। নাউজুবিল্লাহ মিন যালিক। ইসলাম ধর্ম মিথ্যা নয়, আপনার পাপ ক্ষমা হবে না। যার বদনাম করেছেন তার হাত ধরে ক্ষমা নেন। বদনাম করেছেন একজনের আর ক্ষমা করবেন আল্লাহ, তখন আল্লাহ হয়ে যাবেন জালেম, অত্যাচারী। আল্লাহ নিজে বলছেন ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আল্লাহ নিজের উপরে জুলুমকে হারাম করেছি। তুমি অপমান করেছ তাকে, আর ক্ষমা করব আমি, এমন কাজ আমি আল্লাহ করি না। তুমি জুলুম করেছ তার উপরে, আর ক্ষমা করব আমি, এমন কাজ আমি আল্লাহ করি না। এমন কাজ করলে আমি আল্লাহ জালেম হয়ে যাব। আমি আল্লাহ নিজের উপরে জুলুমকে হারাম করেছি। তার নাম গীবাত। মনে রাখা ভালো হবে যে যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে তার নাম গীবাত, পরনিন্দা। সুদ মহাপাপ, এ কথাই ঠিক। আরও অবাক যে পাপের জগতে সুদের পাপের যে ভাষা উল্লেখ আছে, পৃথিবীতে আর কোনো পাপের ভাষা ওইভাবে উল্লেখ নেই। আগে ভাষাটা শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াকুলু দিরহাম রিবা ওয়া ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বলেন, আর রিবা সাবুনা জুজান আইসারা আইন করো জল উম্মাহু। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোট পাপ হলো সুদের পাপ। মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, শিরক মহাপাপ, তবে ভাষা এমন নয়। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা। ভুলেও কোনোদিন বাপ মায়ের বিরুদ্ধে যাবেন না। ভুলেও কোনোদিন সহজে বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবেন না। বাপ মায়ের নামে খুলবেন, দেশ বিদেশে আছে। বাপ মা যদি রাগ করে চলেও যায়, যাবে কোথায়? ওর নাম বাপ আর এর নাম মা। আর বইয়ের নামে টাকা পয়সা বেশি হলে অন্য জায়গায় বিবাহ বসলে সবই গেল। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা, কিন্তু ভাষা এমন নয়। পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী। ঢাকা কেন্দ্রীয় কারাগারে 20 বছর 30 বছর থেকে কতগুলো মানুষ জেলে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষী জানে না ঘটনা কি। দলীয় দাপটে সাক্ষীকে বলেছে 1 লক্ষ টাকা দিব, তুই বলবি জজের সামনে আমি নিজ চোখে মারতে দেখেছি। যার কথা বলছে সেই সেদিন ঢাকাতেই ছিল না, ছিল রংপুরে। এর নাম মিথ্যা সাক্ষী। পৃথিবীতে তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষীর কারণে বহু মানুষ জেলে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে, ঘটনা কি। আমি তো ঘটনার সাথে জড়িত নই। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষী জানে না ঘটনা কি। শুধুমাত্র যে তৈরি করেছে সেই জানে ঘটনা কি। তার নাম দলীয় দাপট, যেটার সাথে আপনি খুব ভালোভাবে জড়িত, যার বাস্তবতা আপনার খুব ভালোভাবে জানা আছে। আমার চেয়ে শতগুণ আপনি ভালো বুঝেন, এ কথা আমি বিশ্বাস করি। আপনার বুদ্ধি বিবেককে আমি প্রাধান্য দিই, এ কথাও আমি জানি। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী, কিন্তু ভাষা এমন নয়। অবাক ভাষা সুদের।
সুদের পাপের যে ভাষা আল্লাহর নবী উল্লেখ করেছেন, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপের ভাষা সুদের পাপের ভাষার মতো। মানুষ হত্যা মহাপাপ, ভাষা এমন নয়। 1 টাকা সুদ খাই যদি জেনে শুনে 36 বার জেনা করলে যা পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সুদের পাপের 70টি ভাগ রয়েছে। সবচেয়ে ছোট ভাগ মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়। এরপরেও কোটি কোটি টাকা সুদ খেয়েছেন, ব্যাংক ব্যালেন্স অনেক, বাড়ি গাড়িও অনেক, দেশ বিদেশে অনেক বাড়ি। এখন আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমার ভুল হয়েছে, আজ থেকে আমি সুদের লেনদেন বন্ধ করলাম, জিন্দেগিতে আর কোনো দিন সুদ খাবো না, আমাকে মাফ করো, ইনশাল্লাহ সব পাপ ক্ষমা হয়ে যাবে। আপনি দোকানে বসে আড্ডা পিটে আর একজনের বদনাম করেছেন, ক্ষমা চান দেখি। কোনো একদিন যদি কান্নাকাটি করে ক্ষমা হয়ে যায়, তাহলে জানতে হবে ইসলাম ধর্ম মিথ্যা। ইসলাম ধর্ম মিথ্যা নয়, ইসলাম ধর্ম সত্য, এ কথাই ঠিক। আপনার পাপ ক্ষমা হবে না, এ কথাই ঠিক। যার বদনাম করেছেন তার কাছে ক্ষমা নেন, এর নাম আল্লাহর সাথে জড়িত পাপ, গীবাত, পরনিন্দা, আল্লাহর সাথে জড়িত পাপ। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, সামনে বদনাম করে যে, পিছনে বদনাম করে যে, অয়েল নামক জাহান্নামে যাবে সে। আল্লাহ বলেন, সামনে বদনাম করে যে, পিছনে গীবাত করে যে, ধ্বংস সুনিশ্চিত সে অয়েল নামক জাহান্নামে চলে গেছে। গীবাত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, পৃথিবীর মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তোমরা মানুষের প্রতি খারাপ ধারণা করো না। কিছু কিছু ধারণায় পাপ হয়। ও এ কথা বলেছে মনে হয়, ও এ কাজ করেছে মনে হয়, এ কথা বলেছে মনে হয়, এ কাজ করেছে মনে হয়, এর নাম ধারণা। আল্লাহ বলছেন ধারণা করো না। ধারণাই কিছু কিছু ধারণাই পাপ, এ পর্যন্ত আল্লাহ বললেন। চলেন দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুয যান্না ফাইন্না যান্না আকযাবুল হাদিস, মনে রেখো, সাবধান, ধারণা করা থেকে বেঁচে থাকো, ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। ধারণাই সবচেয়ে বড় মিথ্যা, ধারণাই হচ্ছে মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ 3টি। 1, আল্লাহর সাথে শিরক করা। 2, পিতামাতার অবাধ্য চলা। 3, কওলুজ্জুরে, মিথ্যা কথা বলা। আর ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। ধারণা করা থেকেও বেঁচে থাকতে হবে। চলেন তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাহাসসু, পৃথিবীর মানুষ, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। ওরা স্বামী স্ত্রী কি বলছে কান লাগাবা না, নিষেধ। ওরা দুইজন কি বলছে পাশ দিয়ে হাঁটবা আর কান লাগাবা, এটা হারাম। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, 3 জন মানুষ যদি তোমরা কোথাও সফরে থাকো, তাহলে 2 জন মিলে কোনো কথা বলবা না, 3 জন একসাথে বলবা। 2 জন মিলে যদি কথা বলো, তাহলে 3য় জন ভাববে আমার কথাই মনে হয় বলছে, আমার কথা মনে হয় বলছে। পাশ দিয়ে হাঁটবে, কাজ টাজ করবে আর কান লাগিয়ে রাখবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, 3 জন মানুষ কোথাও গেলে, কোনো বৈঠক করলে 3 জন মিলেই করিও, নইলে ধারণা হবে, ধারণা খারাপ হবে, মহাপাপ হবে। তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনে, বিচারের মাঠে আল্লাহ তাআলা সীসা তামাকে জাহান্নামের আগুনে গলিয়ে তার কানে ঢেলে দিবেন। হাদিস বুখারী মুসলিম। মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনা হারাম, মহাপাপ। যারা আমার সামনে আছেন তারা অবগত হচ্ছেন, সময়ের গতিতে মিডিয়ার মাধ্যমে অবগত হবেন ইনশাআল্লাহ। যদিও মিডিয়াকে আমি পছন্দ করি এই জন্য যে মিডিয়ার মাধ্যমে আমরা সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় যেতে পারি, তবে ঘৃণাও করি এই জন্য যে তারা একটা মানুষের কোন কথা বলতে হবে আর কোন কথা বলতে হবে না এইটা তাদের বিবেচনা থাকে না, তার নিজের উদ্দেশ্যই বিবেচনা থাকে। এর ফলাফলও ভয়াবহ। একটা মানুষের যেই কথা বলা হবে না, বললে অপছন্দ করবে, সেটাই গীবাত আসছে একটু পরে, বুখারী মুসলিম। তখন কি হবে? তাহাজ্জুদ পড়লাম, ফলাফল টিকলো না। হজ করলাম, উমরা করলাম, ফলাফল টিকলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাজাসসু, পৃথিবীর মানুষ, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা হারাম। এটা আল্লাহর আদেশ, রাসূলের আদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে, তাহলে আল্লাহ তার দোষ ত্রুটি ইহকালও ঢেকে রাখবেন, পরকালও ঢেকে রাখবেন। আর এখন আপনার দলীয় দাপটের গতি বিধি যা, তা 40 বছর পূর্বে যদি সে কোনো অন্যায় পাপ করে থাকে, তাহলে আপনি সেটা জাতির সামনে পেশ করে তাকে খাটো করছেন, তার নাম দলীয় দাপট। লাভ হবে না। মানুষ মানে বুঝেন, মাটির তৈরি, কোনো দাম নাই, 5 পয়সা দাম নাই। আবার আল্লাহ তুচ্ছ বলছে, তারে তুমি তো শুক্র কীটের তৈরি, যার গন্ধ আছে, তোমার আবার কি দাম আছে? তুমি মরলেই শেষ। এত ক্ষমতাই কেন? এত জেল হাজত কেন? এত মারামারি কেন? এত চাঁদাবাজি কেন? এত দাগাবাজি কেন? এত রাহাজানি কেন? এত অন্যায় কেন? এত অবিচার কেন? দিন মজুরি করে খাবেন, মানুষের বাড়িতে কিষাণ কামলা দিয়ে খান, এই ক্ষমতা কেন? যা দিয়ে টিকা যায় না, যা দিয়ে মুহূর্তের মধ্যে অপমান নেমে আসে, যা আপনি জানেন। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের দোষ ত্রুটি মানুষ যদি লুকিয়ে রাখে, তাহলে তার ফলাফল কেমন একটু আগে বলি, তারপরে এই বিষয়ে আবার একটু কথা বলছি। বিচারের মাঠে আল্লাহ তাআলা একজন লোককে তার বাহু দিয়ে এইভাবে ঘেরে নেবেন, কাউকে দেখতে দিবেন না। আমার দিকে লক্ষ্য করেন, এইভাবে তাকে অন্তরাল করে নেবেন আল্লাহ নিজে, দিয়ে তার আমলনামাটা তার সামনে তুলে ধরবেন। দেখো তো এই পাপগুলি কি তোমার? আল্লাহ বলবেন। তখন বলবে, জি হ্যাঁ, এগুলি আমার পাপ। কাউকে দেখতে দিবেন না আল্লাহ। তারপরে আল্লাহ বলবেন, তুমি কি মনে করো আমার ফেরেশতারা এটা অন্যায় লিখেছে? না না না, জি না, আমি এটা বলি না যে ফেরেশতারা এটা অন্যায় লিখেছে। তখন আল্লাহ বলবেন, তুমি কি আমাকে কিছু বলতে চাও? তোমার কোনো ওজর আপত্তি আছে? তখন লোকটি বলবে, জি না, আমার কোনো ওজর আপত্তি নেই। তখন আল্লাহ বলবেন, শোনো, তোমার একটা স্বভাব ছিল মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখা। কোনো সময় তুমি মানুষকে সমাজে অপমান করতে চাইতে না। মানুষের দোষ গোপন রাখা এটা তোমার অভ্যাস ছিল। তুমি মানুষের দোষ ত্রুটি গোপন রাখতে পারো, আর আমি আল্লাহ তোমার পাপ গোপন রাখতে পারি না। যাও, তোমার বিচার হবে না, তোমার সব পাপ ঢেকে দিলাম, জান্নাতে চলে যাও। হাদিস সহি দেখেন, বের হওয়ার সময় তো উপদেশ বইটা নিয়ে যাবেন, প্রথম আলোচনাতে এই হাদিস আছে। বই আপনার জন্য লিখেছিলাম, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই।
সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনার পাশে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আল্লাহর কথা আপনার সামনে পেশ করতে চাই। এ দিয়ে আপনাকে আমি পরকালমুখী করতে চাই। আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি ব্যবস্থা করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতেন। কিভাবে চেষ্টা করতেন এটা একটু দেখাই, বুখারী মুসলিম থেকে। এক খেয়ালে চেয়ে থাকবেন, বেখেয়াল হবেন না। ঘুম আসলে সরে বসবেন। আমার দিনী বন্ধের বলছি, মসজিদে এসেছেন গল্প করবেন না, সাবধান। বাড়িতে গল্প করেছেন, রাস্তায় গল্প করতে করতে এসেছেন, মসজিদে এসে গল্প করবেন না, চুপচাপ বসে থাকেন। মহিলা মানুষ, দৌড়িয়ে বেড়াচ্ছেন সারাদিন, স্বামী তো শক্ত নয়, নইলে বুঝতে পারতেন স্ত্রী কাকে বলে। দিনরাত বলেছি, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী, তার নাম ক্ষমতা। যা বলে মেয়ে তাই মানে, তার নাম বাপ, তার নাম ক্ষমতা। একাধিকবার বুখারী মুসলিমের হাদিস পেশ করেছি যে আপনার মেয়ে তো ক্লাস 10-এ পড়ে। ক্লাস 10-এ কেন, 10 ছেলের মা হলো তাকে পিটিয়ে দিবেন। হাদিস বুখারী মুসলিম, তার নাম বাপ। বাপের কাছে বেটি কোনোদিন বড় হয় না। একাধিক হাদিস, তার নাম বাপ। বিবাহ দিয়ে দিয়েছে তবু সংশোধন করবে, তার নাম বাপ। নাতি নাতিন সামনে নিয়ে এসেছে, সাথে নিয়ে এসেছে, নাতিও 4-5 জন, নাতনিও 4-5 জন, তারপর বাপ মেয়েকে পিটিয়ে দিবে, তার নাম বাপ। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, চুপচাপ বসে থাকুন। ঘুম আসলে স্থান পরিবর্তন করার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে মানুষের দোষ ঢেকে রাখতেন তা আপনার সামনে পেশ করছি। একজন লোক এসে বলছে, তাহেরনি ইয়া রাসূলাল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তা আল্লাহ রাসূল বলছেন, ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরিল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুব ইলাইহি, তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। অবাক কথা। আল্লাহ রাসূল বলবেন, কেন পবিত্র করব, কি হয়েছে, ঘটনা কি বলো আমাকে। এ কথা বলছেন না। লোকটা এসে বলছে, আল্লাহর নবী আমাকে পবিত্র করুন। তো আল্লাহ রাসূল বলছেন, তুমি বাড়ি ফিরে যাও, ক্ষমা চাও, তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, বাড়ি ফিরে যাও, ক্ষমা চাও, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তা আল্লাহ রাসূল বলছেন, তুমি বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল। আবার একটু গিয়ে ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আবেহি জনন, লোকটা কি পাগল? আরে আমি বলছি তুমি চলে যাও, তুমি ক্ষমা চাও, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে, তুমি বারবার ফিরে আসো কেন? এখন পর্যন্ত বলছেন না যে কেন তোমাকে পবিত্র করব, ঘটনা কি, এটা বলছেন না। এখন 5ম বারে বলছেন, ও কি পাগল? আমি যখন বলছি চলে যাও, যায় না কেন? তো সাহাবীগণ বলছেন, লাইসা বিমাজনুন, জি না আল্লাহর নবী, ও তো পাগল নয়, ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন, আর সারেবা খামরান, তাহলে কেউ মদ পান করেছে, তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে আমার কথা বোঝে না, সে যায় না কেন, চলে যাক। ও যদি পাগল না হয় তাহলে মদ খেয়েছে, মদ খাওয়ার কারণে তার মস্তিষ্ক কি হয়েছে, বিকৃত হয়ে গেছে, সে আমার কথা বোঝে না। ফাক্কামা রাজুলুন ফাস্তানকাহাহু, একটা লোক দাঁড়িয়ে তার মুখটা নাক দিয়ে সঙ্গে দেখে বলছেন, আল্লাহ রাসূল মাশারাবা খামরা, এ তো মদ পান করেনি, এ তো ভালো মানুষ। তখন এতক্ষণ আল্লাহ রাসূল বলছেন, 5ম বারে, আজ জানাইতা, তুমি কি জেনা করেছ? এটা 1ম বারে বলতে পারতেন না? খুব পারতেন। 5ম বারে বলছেন, তুমি কি জেনা করেছ?
তখন সাহাবী বললেন, মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে তা করেছি, বিচার করে দেন। তা আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে যাও, এই যাও, মাঠে নিয়ে যাও, ইট ঢিল পাথর দিয়ে মেরে ফেলো, ঘটনা শেষ। হাদিস বুখারী মুসলিম। তিরমিজি আবু দাউদে এসেছে, এই লোক সাহাবীর নাম হলো মাইজ ইবনে মালিক। এক ধনী মানুষের বাড়িতে কাজ করতেন, তার নাম হাজ্জাল। হাজ্জাল বা হজ্জাল। তার স্ত্রীর সাথে দুর্ঘটনা ঘটে। তখন হজ্জাল বলে, মাইজ, ঘটনাটা ঘটেই গেছে, তোমাকে তো আমি খুব ভালোবাসি, তুমি একটু রাসূলের কাছে যাও, বিষয়টি পেশ করো, দেখো তো কি হয়। মালিকের কথা শুনে রাসূলের কাছে এসেছে। রাসূলের কাছে এসে যা হওয়ার তাই হলো। এখন শুনেন, কোনো একদিন, ঘটনা শেষ, কোনো একদিন রাস্তায় আল্লাহ রাসূল আসছেন আর হজ্জাল এই মাইজ ইবনে মালিকের মালিক যাচ্ছেন, মুখামুখি দেখা। তখন আল্লাহ রাসূল বলছেন, ওহ হজ্জাল, লাউ সাতারতা মাইজ ইবনে মালিক বেসওয়াবিক। আরে মাইজ ইবনে মালিকের ঘটনাটা তুমি যদি লুকিয়ে রাখতে, তুমি গোপন রেখে দিতে, কাউকে বলতে না, আমার কাছে পাঠাতা না, তাহলে যে কত ভালো হতো। আমার কাছে কেন পাঠালে তুমি? আমার কাছে কথা প্রকাশ হলে তার বিচার হবেই। উনি নিজে চেষ্টা করেছেন গোপন রাখার, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। কি চেষ্টা করেছেন সেটা আপনি বুঝতে পারলেন। হাদিস বুখারী মুসলিম। এবার যে লোকটা তাকে পাঠিয়েছে, মালিক, তাকে আল্লাহ রাসূল বলছেন, ও হজ্জাল, তুমি যদি মাইজ ইবনে মালিকের ঘটনাটা লুকিয়ে রাখতে, তাহলে কত ভালো হতো, কতই না ভালো হতো। তুমি আমার কাছে কেন পাঠালে তাকে? এর নাম ইসলাম, এর নাম স্বভাব, এর নাম নবী, এর নাম নীতি, এর নাম সদাচরণ, এর নাম আদর্শ। কোন শরমে আপনি দোকানে বসে দিন রাত মানুষের বদনাম করেন, গীবাত করেন, তাহাজ্জুদ পড়েন, প্রতি বছর হজ করতে যান, টাকা আছে আপনি উমরা করতে যান, কি মনে করেন আপনি ধর্মকে? অত সহজ নাকি? অত সহজ? এইসব জীবন পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর শ্রীগের মতো। বেঁচে থাকা না থাকা দুটাই সমান। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগের মতো। বালু মাজাল বরং তার চেয়ে খারাপ, ও পশু প্রাণীর চেয়ে খারাপ। মাথায় টুপি দিয়ে দোকানে বসে ল্যাংটা মেয়ের সামনে বসে থাকে। ধর্ম তো সহজ, হজবাতিল নার বিশাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হজবাতিল জান্নাত বিল মাকারিহি, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত তো সহজ নয়, জাহান্নাম সহজ। ইচ্ছা মতো চললেই জাহান্নাম পাওয়া যায়। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, মুখ খুলবেন না। গীবাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? তো সাহাবীগণ বললেন, জি না, বলতে পারি না গীবাত কাকে বলে। তখন আল্লাহ রাসূল বলছেন, যিকরুকা আখাকা বা ইয়াকরাহ, তুমি তোমার ভাইয়ের কথা বলো, ও যদি শুনতে পাই, তাকে যদি খারাপ লাগে, তার নাম গীবাত। আবার শুনেন, সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? জি না, গীবাত কাকে বলে বলতে পারি না। শোনো, তুমি যদি কারো কথা বলো এখানে, আর ও যদি এই কথা শুনতে পায়, তাকে যদি খারাপ লাগে, সেটাই হলো গীবাত। বোঝা গেল কি? ঘুমাচ্ছেন নাকি? মনে থাকবে গীবাত কাকে বলে। যে আমি একজনের কথা বলছি, ও এখানে নেই, ও যদি শুনতে পায় তাহলে তাকে কেমন লাগবে? খারাপ লাগবে, এর নাম গীবাত। তখন সাহাবীগণ বলছেন, আর আইতা ইনকান ফিহি মাকুল, আল্লাহর নবী, ও যদি চুরি করে থাকে, আমি চোর বলি, তবু কি গীবাত হবে? সাহাবীগণ বলে উঠলেন, ও তো খারাপ মনে করবে, ও তো চোর, তাই তো আমি সমাজে বলেছি চোর।
ও যদি চোর হয়, চুরি করে থাকে, আমি বলি তবুও কি গীবাত হয়? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইনকান ফিহি মাতাকুলু ফাকা দিগদাবতাহু, ও যদি চুরি করে থাকে আর তুমি বলো তাহলে গীবাত। ও যদি চুরি করে থাকে আর তুমি বলো তাহলে গীবাত। আর যদি চুরি না করে থাকো আর তুমি বলো, আর যদি চুরি না করে থাকে তুমি বলো, তাহলে অপবাদ। গীবাত মানে ক্ষমা হবে না, ওর কাছে ক্ষমা। অপবাদ মানে ৮০ লাঠি। ৮০ লাঠি ছাড়া আপনি আর পবিত্র হতে পারবেন না। কোন কোন দিকটা সহজ হলো? কোনোটাই না। সাহাবীগণ তো বললেন, আল্লাহর নবী, ও যদি চুরি করে থাকে আমি বলি চোর, তবুও কি গীবাত? আল্লাহ রাসূল বললেন, শোনো, ও যদি চুরি করে থাকে আর তুমি বলো তাহলে গীবাত। আর যদি চুরি না করে থাকে তুমি বলো তাহলে অপবাদ। তো গীবাত মানে ক্ষমা ওখানে না, অপবাদ মানে ক্ষমা টমা নেই, ৮০ লাঠি। হাদিস বুখারী মুসলিম। এর নাম শরীয়ত, এর নাম ইসলাম, এর নাম ধর্ম, এর নাম সমাজ। এক হাদিস দিয়ে সমাজ চলবে। হাদিসের দাম দেয় কে? আমরা নিজেরাই অনেকখানি পিছনে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুল জান্নাতা কাত্তাত ওয়া ফি রিওয়ায়াতিন নাম্মাম, গীবাত করে যারা তারা জান্নাতে যাবে না। চুগলখড়ি করে যারা, এখানকার কথা ওখানে লাগাই যারা, ওখানকার কথা এখানে লাগাই যারা, তারা জান্নাতে যাবে না। হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা জাওয়াজহাইনে, যে ব্যক্তি দুনিয়াতে দুই মুখা হবে, এখানে এক কথা ওখানে এক কথা, কানা লাহু ইয়াউমাল কিয়ামাহ লিসানানি মিন নার, তার মুখে বিচারের মাঠে দুইটা আগুনের জিহ্বা হবে। মনে থাকবে কি? দোমুখা যে, চুগলখড়ি করে যে, দোমুখা যে, চুগলখড়ি করে যে, বিচারের মাঠে তার মুখে কয়টা জিহ্বা হবে? দুইটা। কিসের তৈরি? আগুনের তৈরি। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাজিদুনা ইয়াউমাল কিয়ামাহ শাররাল ওয়াজহে, পৃথিবীর মানুষ শুনে রেখো, বিচারের মাঠে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে গীবাতকারী। বিচারের মাঠে সবচেয়ে খারাপ মানুষ হবে বদনামকারী। আল্লাযী ইতিহাউলায়ে ওয়া ইতিহাউলায়ে, এখানে এক কথা বলে ওখানে আর এক কথা বলে, ওখানে এক কথা বলে এখানে আর এক কথা বলে। এই মানুষ হবে বিচারের মাঠে সবচেয়ে খারাপ। মুখ বন্ধ রাখবেন, বসবেন না যেখানে দুইজন বসে আছে। শতদিন আপনাকে আমি অনুরোধ জানিয়েছি, আমি আপনার দিনী ভাই, আমি আপনার পাশে আছি, আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। যতই আমার কথা আপনি কষ্ট পান, তবে আমি আমার পাশে আছি। আপনাকে আমি দোকানে যাওয়া শিখিয়েছি, বারবার বলেছি, দোকানে গিয়ে বলবেন, আসসালামু আলাইকুম, আহমদ লবণ আছে? জি, 1 কেজি লবণ দাও। আহমদ কাঁচা মরিচ আছে? জি আছে, 200 কাঁচা মরিচ দাও। টাকা দেওয়া শেষ হয়েছে, আসসালামু আলাইকুম। এই পর্যন্ত দোকানে থাকবেন। ধর্মকে পাগল মনে করেন? অত সহজ? বিচারের মাঠে সবচেয়ে খারাপ মানুষ হলো এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলছেন, আমাকে একবার মেরাজে উপরে নিয়ে যাওয়া হচ্ছে। তো যেতে যেতে দেখি অনেক মানুষ, তাদের অনেক বড় বড় তামার নখ তামার, একমেসুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, মুখকে একবারে তামার নখ দিয়ে খামচে তুলে ফেলছে, বুককে একবারে তামার নখ দিয়ে খামচে তুলে ফেলছে। তখন আল্লাহ রাসূল বলেন, জিবরাইল মান হাওলায়ে, জিবরাইল এরা কারা? একই কথা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এরা কারা? নিজের নখ দিয়ে নিচের মুখকে ছিঁড়ে ফেলছে, গোস্ত তুলে ফেলছে, বুকের গোস্ত তুলে ফেলছে, এরা কারা? তখন আল্লাহ রাসূলকে জিবরাইল বলছেন, হাওলাই আল্লাযীনা ইয়াকাউনা ফি আরাজিন নাস, ওরা যারা মানুষের বদনাম করত, গীবাত করত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ লা তুজুল মুসলিমিনা, একজন আর একজনকে কষ্ট দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ লা তুয়াইয়ুরু, কারো বদনাম করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাত্তাবিউ আওরাত আখিহাল মুসলিম, মানুষের পিছনে লাগিও না। কোনো ব্যক্তি যদি মানুষের পিছনে লেগে যায়, ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, তখন আল্লাহ তার পিছনে লেগে যাবেন। ওমান ইয়াত্তাবিউ আওরাতাহু ইয়াফজাহু ওয়ালাউ কানা ফি জাওফির আহলিহি, আর যখন আল্লাহ তার পিছনে লেগে যাবে, ও যদি মানুষের বদনাম করার পরে পাথরের মধ্যে ঢুকে যায়, ওর বাহনের উটের পেটের ভিতরে ঢুকে যায়, যেখানে আর কোনো মানুষ নাই, সেখানে আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন। একটু ভালো করে বুঝছেন তো, আপনি মানুষের পিছনে লেগে গেলে আপনার পিছনে কে লাগবে? আল্লাহ। তো মানুষের বদনাম করার পর আপনি কোথায় লুকিয়ে গেছেন? উটের পেটে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ ওখানে তোমাকে অপমান করবে। ও তো এখন আর মানুষ নাই, ওকে আল্লাহ। কাজে আপনি পৃথিবীর কোথায় আছেন এটা তার ভাববার বিষয় নয়, আপনাকে অপমান করতে হবে এটাই বিষয়। সাবধান দিনী ভাই বোন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সঙ্গী সাথী মাইসুর নাসান নারা, বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই আল্লাহ রাসূল বলছেন, আল ফারজ ওয়াল ফাম, মুখ আর লজ্জা স্থান। মুখ ব্যবহার করবেন না, মুখ বন্ধ রাখবেন। ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করবেন না। সকালে কাজে যান, ফজরের সালাতের ভিতরে কাজে যাবেন, কাজ শেষ করে এশার সালাত আদায় করে ঘুমিয়ে যাবেন, কথা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাইয়াজমান বি মা বাইনা আল্লাহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল জান্নাহ, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যাবো সেটা আমার ব্যাপার। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। হাদিস বুখারী মুসলিম। তোমরা দুইটা জিনিসের জিম্মেদারি নাও, জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি আমি নিলাম। এক, মা বাইনা লেহিহে ও মা বাইনা রিজলাইহে, মুখ, দুই চোয়ালের মধ্যে যেটা আছে জিহ্বা, যে মুখকে কন্ট্রোলে রেখেছে, গীবাত করেনি, তাকে আমি জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। দুই, যে জেনায় লিপ্ত হয়নি তাকে আমি জান্নাতে নিয়ে যাব। কিভাবে যে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইজমানুলি সিত্তান মিন আনফুসিকুম আজমাল্লাকুল জান্নাহ, ছয়টা জিনিসের জিম্মেদারি নাও, আমি তোমাকে কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। ছয়টা জিনিসের জিম্মেদারি নাও, তোমাকে আমি কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। এক, ওয়াসদু যা হাদ্দাসতুম, কথা বললে সত্য কথা বলো। ওয়াফে যাও আদতুম, ওয়াদা করলে পূর্ণ করো। অদ্দুয়ে যাও উতুমেন্তুম, কেউ আমানত রাখলে তা সময়ে পূর্ণ করো। আমি সভাপতি সেক্রেটারিকে বলি যে মডলপাড়া মসজিদের অনেক জমি আছে, আরও অনেক জমি ছিল, এই জমিগুলো এক সময়ে থাকবে না, কে কখন দখল করে নেবে তার নাম আমানতদারি। দিন যত যাবে আমানত তত উঠে যাবে, মসজিদ মাদ্রাসার জিনিস বলে দাম থাকবে না। এইগুলো বিক্রি করে আহলে হাদিসের সঠিক আকীদার মসজিদগুলো তৈরি করে ফেলেন। তা আপনার জিম্মেদারিতে একটা কাজ হোক। আপনি বিশ্বাস করেন আমানতদারি মানুষের থাকবে না, হারিয়ে যাবে। দিন যত যাবে আমানতদারি তত উঠে যাবে। সেদিন তোমাদের কি হবে? যেদিন আমানতদারি থাকবে না, সমাজের লোক হয়ে যাবে আগাছার মতো, সেদিন তোমাদের কি হবে? আবু মুসা আশআরী বলছেন,
আল্লাহ রসুল বললেন কাইফা কুমাবে জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। যখন আমানতদারি থাকবে না তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। মানুষের মধ্যে মতভেদ মারামারি লেগে যাবে। এভাবে এভাবে দেখেন এভাবে, এদিকে দেখেন, ডান হাতের আঙ্গুলকে বাম হাতের আঙ্গুলের ঢুকিয়ে বলেন এ দেখো সমাজে মারামারি লেগে যাবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। তখন সাহাবীগণ বলছেন বলেন, আপনি বলেন কি করতে হবে তাহলে। আমানতদারি থাকবে না, একজন আর একজনের সেই 10-এর সম্পদ লুটে খাবে, মসজিদ হোক আর মাদ্রাসার হোক। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তো বলেন কি করতে হবে। তখন আল্লাহ রসুল বলছেন মুখখান বন্ধ রেখো। তখন বলছেন আলজাম লেসানাক, মুখখান বন্ধ রেখো। 1, 2 ওয়ালজেম বাইতাক, বাড়িতে থাকিও। 3 ঠিক যেটা বুঝছো সেটা করিও, যেটা বুঝতে পারছো না ঠিক নয় সেটা করিও না। এই 3টা কথা বললেন। আমানতদারি থাকবে না, এ কথাই ঠিক। আমানতদারি জিম্মেদারি নাও, জান্নাতে কিভাবে নিয়ে যাবে সেটা আমার ব্যাপার। 3 জেনায় লিপ্ত হয়েও না, জান্নাতে কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমার ব্যাপার। 4 মুখকে কন্ট্রোলে রেখো, এটা বলছিলাম, মুখকে কন্ট্রোলে রেখো, কিভাবে জান্নাতে নিয়ে যাবে সেটা আমার ব্যাপার। 5 হাতকে কন্ট্রোলে রেখো, হাত ব্যবহার করিও না, মানে ক্ষমতা দেখাবেন না, ক্ষমতা বাতিল, চিরদিনের জন্য ক্ষমতা বাতিল। ক্ষমতা ইহুদি খ্রিস্টানের মোকাবেলায় ব্যবহার হবে, কোনো মুসলমানের বিরুদ্ধে ব্যবহার হবে না। ক্ষমতা 5 মিনিটের জন্য দেখাবেন না, 1 মিনিটের জন্য দেখাবেন না। ক্ষমতা নেই, আপনি মাটির মানুষ। ক্ষমতা যে থাকে না, তার চোখের সামনে আপনার কত ঘটনা ঘটলো। আরে আপনার নেত্রীর তো সময় 45 মিনিট, আপনার নেত্রীর বয়স 45 মিনিট, কিসের নাম ক্ষমতা। আর ফেরাউনের বয়স হলো 2-3 মিনিট, ডুবলো 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 ডুবলো, ফেরাউন নেই, ডুবে গেছে। আজ সামুদ পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাধর, 30 সেকেন্ড বিদ্যুৎ নেই, এর নাম ক্ষমতা। ক্ষমতা দেখবেন, দেখেন না খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মেয়ের মাথাতে হাত লাগাতে পারেনি, ক্ষমতা দেখবেন, দেখেন না দাম্ভিক প্রেসিডেন্ট রাতে রাতে দেশ দখল করতে পারেন নেই, ক্ষমতা দেখছেন না। সময় 45 মিনিট, কষ্ট পান কেন, কষ্ট পাবেন কেন, কষ্ট পান কেন, কষ্ট পাবেন কেন, আমি তো আপনার দিনী ভাই, কষ্ট পাবেন কেন, মন খারাপ হবে কেন। মন খারাপ হবে মানে আপনার ভিতর খারাপ, আপনার অন্তর খারাপ, আপনার স্বভাব খারাপ, মন খারাপ হবে কেন। মাটির মানুষ, নরম হয়ে যান, কারোর সাথে তর্ক বিতর্ক করতে রাজি নই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মানুষ সত্য কথা হলে যে তর্ক ছেড়ে দিবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাব। সত্য কথা হলে যে তর্ক ছেড়ে দিবে। আর আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আসসালামু আলাইকুম আপনারা থাকেন আমি গেলাম। আল্লাহ নবী বলছেন আল্লাহ নবী আপনাকে জান্নাতে নিয়ে দিবেন, তার ব্যাপার, উনি কিভাবে জান্নাতে নিয়ে দিন তার ব্যাপার। 2 মজাক করে হলেও মিথ্যা কথা বলবো না, জান্নাত আমি নিয়ে দেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মজাক করে হলেও মিথ্যা কথা বলবো না, জান্নাত আমি নিয়ে দেব। 3 চালচলন ভালো করো, মানুষের বিরুদ্ধে যায় না, মানুষের বদনাম করো না, মানুষের গীবাত করো না, চাঁদাবাজি করো না, দাগাবাজি করো না, জুয়াচ্চরি করো না, রাহাজানি করো না, অন্যায় করো না, অবিচার করো না, মানুষকে জেল হাজতে দিও না। জান্নাত শুধু সাধারণ নিয়ে দেব না, জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু নিজে বলছে এমন কোনো পথ নাই যে পথ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়, শুধুমাত্র ভালো চাল চলন দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। অবাক, পরিবর্তন হয়ে যান। আজকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন, জিম্মেদারি কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনি চিন্তা করেন কেন? আলোচনার শেষ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? বলতে বলতেই ফাঁকা লেসানো জিভাটা ধরে নিয়েছেন। জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। এক বর্ণনায় এসেছে
নাকের ভরে, এক বর্ণনা এসেছে মুখের ভরে। ফেরেশতারা ধাক্কা দিয়ে মুখের ভরে ফেলে দিবেন, নাকের ভরে ফেলে দিবেন, ছেঁচিড়িয়ে জাহান্নামে নিয়ে যাবেন। যে বদনাম করে তাকে। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর আপনাকে আমি যা বলছি সেটা আপনাকে সাময়িক কষ্ট ভারী লাগতে পারে। আমি আপনাকে ভারী লাগুক এটা আমি চাইনি, আমি চেয়েছি আপনি ছেড়ে দেন। ক্ষমতা দেখাবেন না, ক্ষমতা টিকে না। আমি বেড়াইতে আসতে পারবো না লম্বা সময়, 13 বছর পরে তো চলে এসেছি, তো ক্ষমতা কি হলো? কি হলো ক্ষমতা? জীবনে দুইটা কাজ করবেন না, প্রতিশোধ নেবেন না কারো, জান্নাত হবে ইনশাল্লাহ। আর কারো বদনাম করবেন না, জান্নাত হবে ইনশাআল্লাহ। আমার জীবনে দুইটা ত্যাগ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, মানুষের প্রতিশোধ নেব না, যা হবে হবে। মানুষের পিছনে পড়ব না, সে মৌলানা হোক, হাজি হোক, গাজী হোক, যেই হোক না কেন। আমি কারো বদনাম করতে প্রস্তুত নই, রাজি নই, যা হবে হবে। আমি ভালো অবস্থায় আছি। আমি জামিয়া সালাফিয়াকে আমার পরকালের বিনিময় হিসেবে বাছাই করে নিয়েছি। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাল্লাহ। মুখে আছি, কলমে আছি, বের হওয়ার সময় কলম দেখবেন। এই যে মিডিয়া আছে সামনে, 20,000 পত্রিকা বের হয়, আল ইতিসাম পত্রিকা। 12 জন মুফতি আছে, এক একজন মুফতির বেতন 1 লক্ষ টাকা। 45 লক্ষ টাকা লাগে প্রতি মাসে শিক্ষকদের বেতন, 45 লক্ষ টাকা। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আলহামদুলিল্লাহ, দিন রাত বলছি। যান দেখে আসেন আপনার বাড়ির পাশে 100 বিঘা জমির উপরে, যান একদিন দেখে আসেন। দেখে আসলে কি হবে? আপনারই তো আল হাদিসের সম্পদ ওগুলো। কেউ দাবি করবে না যে আমার, এটা আপনার। দেখে আসেন। বেড়াইতের লোক আল হাদিসের মধ্যে ধনী মানুষ, কি করছেন সে উত্তর আমার কাছে নেই, আপনি দিয়েন। আমি তো নিঃস্ব মানুষ। আমি বলেছি আমি হলাম কচুর পাতার পানি। কচুর পাতার পানি মানে নিচে কিছু নেই, টলমল টলমল করছে, এই পড়লো এই পড়লো এই পড়লো। তারপরে জামিয়া সালাফিয়া 50 বিঘা জমির উপরে রাজশাহী, 70 বিঘা জমির উপরে মহিলা শাখা রাজশাহী, 20 বিঘার উপরে দিনাজপুরে, প্রায় জেলাতে জমি আছে জামিয়া সালাফের। নিঃস্ব মানুষ। 700 মক্তব জলে জামিয়া সালাফের অধীনে। কতটি? 700 মক্তব জলে। কিছুই না করতে পারলে আপনি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, এইটুকু তো পারবেন। এইটুকু যদি আপনি বলতে পারেন, না পারেন, তাহলে আমি বুঝবো আপনার ভিতরে হিংসা কাজ করে, যার ফলাফল আপনাকে ভোগ করতে হবে। আর আমি একেবারেই সাধারণ মানুষ, আমাকে ডাকার জন্য কোনো কিছু লাগে না। আমি আমার মান সম্মান দিয়ে চলতে রাজি নই। মান সম্মান কোথায় আছে? উপরে আছে। আমি আপনার কাছে চেয়েছি নিজে সংশোধন হওয়ার চেষ্টা করেন, নিজের পরিবারের জন্য দোয়া করেন, নিজের জন্য দোয়া করেন, নিজের অর্থ সম্পদের জন্য দোয়া করেন, জামিয়া সালাফের জন্য দোয়া করেন। নিঃস্ব হয়ে দুনিয়াতে থাকার চেষ্টা করবেন না। অর্থ সম্পদ লাগবে। 4টা কাজ: 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা হারাম। জীবনে কোনোদিন আড্ডা পিটবেন না। আড্ডা পিটা 2 ধরনের। 1, দোকানে বসে আড্ডা পিটা, যেটা আপনি করেন, দিনরাত করছেন, এইটা। 2, ঘন্টার ঘন্টা ল্যাংটা মেয়েকে মোবাইলে দেখা, তার নাম আড্ডা পিটা। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। উপার্জনের 4টা পথ: 1 দিন মজুরি, কিষান কামলা, 2 চাকরি, 3 জমি চাষ, 4 ব্যবসা। তখন আল্লাহ রাসূল ওপরের 3টার ব্যাপারে নিন্দা করে এইটাকে বললেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। ব্যবসা ছোট হোক আর বড় হোক, ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। টাকা দিয়ে সরকারকে উঠাতে হবে, বসাতে হবে, এটা মাথা থেকে দূরে করে দেন।
টাকা ইনকাম করেছি, অসহায় মানুষের পাশে দাঁড়াবো। এই জন্য জামিয়া সালাফে 519 জন এতিম অসহায় আছে। 519 জন, 5000-এর বেশি ছেলে মেয়ে আছে, তার মধ্যে 519 জন খালি এতিম অসহায় আছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য পয়সা পাতে ইনকাম করেন, পথ সহজ হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ, বাড়িতে হাসপাতালে আছি, তুমি তাদের আরোগ্য দান করো।